বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরছেন বলে গত মাসের শেষ দিকে জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমদ। তবে চলতি মাসে তিনি দেশে ফিরছেন না। 2008 সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন তিনি। আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তিনি বলেছেন, আগামী ডিসেম্বর মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। আজ শনিবার দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। ফজলে এলাহি আকবর জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 17 বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের জানিয়ে ফজলে এলাহি আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছি আমরা। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার আগে লন্ডন থেকে সরাসরি পবিত্র ওমরা পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন বলে জানান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। বিএনপি সূত্রে জানা যায়, দেশে ফিরে মায়ের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। এজন্য গুলশানের 196 নম্বরের বাড়িটি প্রস্তুত হচ্ছে। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে থেকে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। এছাড়াও তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন সেই কার্যালয়েও চলছে পুরোদমের সংস্কার প্রস্তুতি। এজন্য গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা।